রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সামান্য একটি দয়া দান করেছেন মাখলুকাতের মধ্যে, আর অসংখ্য দয়া, অগণিত দয়া যার কোনো সীমা নাই, সেই দয়া রাখছে কে? রাখছেন আল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দার উপরে সেই দয়াগুলো আল্লাহ দেখাবেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কিছু কয়েদি মানুষদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলো। বুখারী শরীফ হাদিস নম্বর 5999, 5999 হাদিস নম্বর বুখারী শরীফের। হাদিসটি বর্ণিত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। قال قدم على النبي صلى الله عليه وسلم سبي فإذا امرأة من السبي قد تحلب ثديها تسعى إذا وجدت سبيا في السبي أخذته فالسقته ببطنها وأرضعته فقال لنا النبي صلى الله عليه وسلم أترون هذه طارحة ولدها في النار فقلنا لا وهي تقدر أن لا تطرحوه فقال لله أرحم بعباده من هذه بولدها। বুখারী শরীফ থেকে তেলাওয়াত করে হাদিসটি শোনালাম। হাদিস নম্বর বলছিলাম, মনে আছে তো? কত? 99। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু কয়েদি মানুষদেরকে ধরে আনা হলো। ওই কয়েদি মানুষদের মধ্যে একজন মহিলা ছিল। যেহেতু মহিলা আসছে আপনার কাফেরদের পক্ষে হয়ে, যুদ্ধের ময়দানে মুসলমানদের হাতে ধরা পড়ে গেছে ওই মহিলা। আরো কিছু মানুষ ছিল, কিন্তু ওই মহিলার একটা সন্তান ছিল, কোলে একটা সন্তান ছিল, দুধ পান করত। দীর্ঘ সময় যখন তারা মুসলমানের হাতে ধরা পড়ল, সাহাবায়ে কেরামের হাতে ধরা পড়ল, দীর্ঘ সময় যদি ছোট বাচ্চাকে দুধ পান না করানো হয়, তাহলে মা বোনদের বুকের স্তন কিন্তু ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমরা অনেক কিছু জানি। সাহাবা বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত তাহাল্লাবা সাদিউহা, ওই মহিলা দীর্ঘ সময় তার বাচ্চা থেকে দূরে থাকার কারণে তার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে, স্তনের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, যার কারণে কত তাহাল্লাবা সাদিউহা, বুকের আপনার দুধ, বুকের থেকে দুধ ঝরে ঝরে পড়ছে, বুক থেকে দুধ ঝরে পড়ছে। আর ওই মহিলা বুকের স্তনের ব্যথা যন্ত্রণার কারণে তাসা, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, কোনো বাচ্চা পাওয়া যায় কিনা, সন্তান পাওয়া যায় কিনা। কারণ যখন বুকের স্তনের ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, বাচ্চারে দুধ পান করালে ও ব্যথা আর থাকে না, যন্ত্রণা আর থাকে না। তাছাড়া এই মহিলা এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করলো। ওই কয়েদিদের মধ্যে ইজা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি, ওই কয়েদিদের মধ্যে যখন কোনো বাচ্চা
তার সামনে পড়তো, পেয়ে যেত। আকাজাতুহু ফালসাকাতুহু বিবতনিহা, ওই ছোট বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরতো আর নিজের বুকের দুধ ওই বাচ্চাকে পান করাইতো। তো নিজের বাচ্চা যদি হতো আরো বেশি মায়া করতো। তো এ তো অন্যের বাচ্চা। ও আরদাআতহু, নিজের বুকের সাথে জড়াই দুধ পান করানো শুরু করে দিত। দূর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, ওই মহিলার হালত দেখলেন। ফাকাল লানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার দৌড়াদৌড়ি আর তার হালত দেখে বললেন, আতারাউনা হাযিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার। ও সাহাবারা, তোমরা শোনো, এই যে মহিলা বাচ্চা রেখে আসছে, বুকের যন্ত্রণায় অপরের বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে দুধ পান করাচ্ছে। যদি নিজের বাচ্চারে দুধ পান করাইতো, নিজের বাচ্চাকে সে বেশি মহাব্বত করত, তাহলে তোমাদের কাছে জিজ্ঞাসা করি, এই বাচ্চা, এই মা কোনোদিন তার বাচ্চাকে আগুনে ফেলতে পারে কিনা? রাসূল সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের খেয়াল কি? আতারাও না, তোমাদের খেয়াল কি এই মহিলা তার বাচ্চাকে আগুনের মধ্যে ফেলতে পারে কিনা? কথা কি বুঝে আসছে? এই মহিলা যার বাচ্চার প্রতি এত দরদ, নিজের বুকের দুধ পান না করার কারণে, বাহির না করার কারণে ছটফট ছটফট করছে, নিজের শরীরের রক্তটা দুধ বানায় তার বাচ্চারে পান করায়। ও সাহাবারা, তোমরা বলো, এই মহিলা কোনোদিন কি কোনো সময় তার বাচ্চাটা আগুনের মধ্যে ফেলে দিতে পারে কিনা? আপনারা বলেন পারে? জোরে বলেন। কিন্তু মাঝে মাঝে পাষণ্ড দেখা যায়, মাঝে মাঝে কি জানেন, পাষণ্ড মহিলা দেখা যায়, পুরুষও দেখা যায়, মহিলাও দেখা যায়। ফাকুল নালা, সাহাবায়ে কেরাম বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, এইরকম মহিলা তার সন্তানকে আগুনের মধ্যে ঠেলে ফেলে দিতে পারে না। ওয়াহিয়া তাকদিরু আল্লাহ তাতরাহু, এই কোন মহিলা কোনোদিন শক্তি নাই তার বাচ্চাকে আগুনের মধ্যে ফেলে দেবে। এই ঘটনাটা উল্লেখ করে এবার রাসূল বলেন, এই তোমরা আল্লাহর ব্যাপারে কি মনে করো? ফাকালা লিল্লাহি আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, এই মহিলা যখন তার সন্তানকে আগুনের মধ্যে দয়ার কারণে, মায়ার কারণে, রহম হওয়ার কারণে ফেলাই দিতে পারে না, তো শুনে রাখো, এই মহিলার চেয়ে আল্লাহ তাআলার দয়া আর আল্লাহ তাআলার মায়া, আল্লাহর ভালোবাসা অনেক অনেক গুণ বেশি। বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা এই মহিলার চেয়ে আরো অনেক গুণ বেশি।